আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ শুরু হবে আদ-দারসুর রাবিউ, চতুর্থ পাঠ। এর আগে তো অল্প কয়েক মিনিটে নির্দেশনা দেওয়া হয়েছিল যে এরকম এই বিষয়ের উপর আধা ঘন্টা তামরিন করতে হবে। তো আমি তো কয়েক সেকেন্ডে কথাটা বলে ফেলেছি, কিন্তু আপনার তো আধা ঘন্টা সময় ব্যয় করে তামরিনটা করতে হবে, নচেত কাঙ্ক্ষিত ফায়দা হাসিল হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মেহনত করার তৌফিক দান করুন। তো আদ-দারসুর রাবিউ, আজকে আর পিছনের বিষয়গুলো আলোচনা করলাম না, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। আদ-দারসুর রাবিউ কয়েকবার মুখে আহ্বান। আদ-দারসুর রাবিউ, চতুর্থ পাঠ। আদ-দারসুর রাবিউ, চতুর্থ পাঠ। আদ-দারসুর রাবিউ, চতুর্থ পাঠ। এরপরে এখানে একটু বুঝে নিলে বিষয়টা সহজ, আলাদা মুখস্থ করতে হবে না। নতুন ব্যবহার আসবে আলিফ লাম যোগে। তো আলিফ, বা, জিম, হা, খ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, ওয়াও, হা, ইয়া। এই 15টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি স্পষ্ট ও আলাদা উচ্চারিত হয়। এই কথাটা কয়েকবার নিজে নিজে পড়বেন, আওড়াবেন। এবার উদাহরণটুকু বুঝে নিন। এখানে দেখেন কিতাবুন, এটাকে যদি আলিফ লাম যোগে পড়ি, আলিফ লাম যোগ কিতাবুন, তাহলে উচ্চারণ হচ্ছে আল কিতাবু। এখানে লামটা উচ্চারিত হচ্ছে, আল কিতাবু। ঠিক অনুরূপভাবে কলামুন শব্দের শুরুতে যদি আলিফ লাম যুক্ত করেন, তো আলিফ লাম যোগ কলামুন, তো মিলে হবে আল কলামু। আচ্ছা, এখানে লক্ষণীয় আর একটা বিষয় হলো গিয়ে, এখানে শব্দটা এককভাবে ছিল কিতাবুন যখন আলিফ লাম যুক্ত হয়নি, কিন্তু যখন শব্দটা শুরুতে আলিফ লাম যুক্ত হয়েছে তখন এই শব্দটা শেষ থেকে তানবিন পড়ে গিয়েছে, এক পেশ হয়েছে, আল কিতাবু। এখানে লক্ষণীয় বিষয় দুইটা। একটা হলো গিয়ে লামটা স্পষ্ট আলাদাভাবে উচ্চারিত হয়েছে, যেমন আল লাম উচ্চারণ হয়েছে, আল কিতাবু, বুন হয়নি। তো অনুরূপভাবে প্রত্যেকটা শব্দে দেখেন, এখানে কলামুন, আলিফ লাম যোগে আলিফ লাম যোগ কলামুন সমান সমান আল কলামু, এটার উচ্চারণ হবে আল কলামু। আল কলামুন মানে যেই শব্দের শুরুতে আলিফ লাম আসবে সেই শব্দের শেষে তানবিন পড়া ভুল, কখনোই তানবিন হবে না। অনুরূপভাবে বাইতুন, আলিফ লাম যোগে আল বাইতু। জিদারুন, আলিফ লাম যোগে আল জিদারু। হাকিবাতুন, আলিফ লাম যোগে আল হাকিবাতু। এখানে যে কয়টা শব্দ আনা হয়েছে, এখানে দেখবেন যে উপরে যে 15টা হরফের কথা বলা হয়েছে, প্রত্যেকটা শব্দের শুরুতে 15টা হরফ থেকে কোনো একটি হরফ ছিল, বিধায় প্রত্যেকটা আলিফ লাম স্পষ্ট এবং আলাদা উচ্চারিত হয়েছে, লাম লাম হরফটি। কিন্তু পক্ষান্তরে দেখেন তা, সা, দাল, জাল, র, ঝা, সিন, শিন, সদ, দ, ত, জ, নুন, এই 13টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি উচ্চারিত হয় না, বরং লাম এর পরবর্তী হরফটি তাসদীদ যুক্ত রূপে উচ্চারিত হয়। একটু খেয়াল করলে দেখবেন, যেমন তিলমিজুন, এখানে তা, এই তা দ্বারা শুরু হয়েছে তিলমিজুন, তো আলিফ লাম যোগ করেন, আলিফ লাম যোগ তিলমিজুন। তো এটা ওই উপরের নিয়ম অনুযায়ী হওয়া উচিত ছিল আল তিলমিজু, এরকম না, বরং এটা সঠিক উচ্চারণ হবে, উচ্চারণে এরকম হবে আত তিলমিজু, কিন্তু লেখায় আসবে এরকম আল আত তিলমিজু, মানে এখানে লামটা উচ্চারণ হবে না। ব্যাস, এই বিষয়টুকু আপনারা ভালোভাবে বুঝে নেন। অনুরূপভাবে দেখেন তিফলুন, এখানে দেখেন ত আছে কিনা, এই ত দ্বারা শুরু হয়েছে, মানে এইখানে যে কয়টা, যে 13টা হরফ আছে, এই 13 হরফের কোন একটি হরফ দ্বারা যদি কোনো শব্দ শুরু হয় এবং তার শুরুতে আলিফ লাম যুক্ত হয়, তো সেই ক্ষেত্রে লামটা উচ্চারিত হবে না, কিন্তু লেখায় আসবে। সেটারই উদাহরণ এই দেখিয়ে দিচ্ছে। তিফলুন, আলিফ লাম যোগ তিফলুন সমান সমান আত তিফলু, এখানে আল তিফলু, এটা গলত উচ্চারণ, লামটা উচ্চারণ হবে না। অনুরূপভাবে রজুলুন, আলিফ লাম যোগে আল রজুলু, এটা ভুল, কি হবে আর রজুলু, নামটা উচ্চারণ হবে না। ব্যাস, এই বিষয়টা বোঝানো হয়েছে। আশা করি বাকিটা আপনারা বুঝতে পারবেন। আপনারা চাইলে শুরু থেকে এই পর্যন্ত নিয়ে যতগুলো শব্দ পড়েছেন, সিফাতের শব্দগুলো বাদে
ওই শব্দগুলোর শুরুতে আলিফ লাম যোগ করে এরকম, যেমন কিতাবুন আল কিতাবু, কলামুন আল কলামু, এভাবে মিলিয়ে দেখতে পারেন। এরপরে আপনাদের এখন এই বিষয়টুকু বুঝে নিতে হবে। এতটুকু যে কিতাবুন একটি বই, আগে আমরা পড়েছিলাম। তো এখন এই আলিফ লাম প্রয়োগ করা যেহেতু আমরা শিখেছি, এবার আলিফ লাম প্রয়োগ করে দেখেন। আল কিতাবু, তো কিতাবুন অর্থ ছিল একটি বই, আল কিতাবু মানে বইটি। একটি বই এটা একটা অনির্দিষ্ট শব্দ, আর যদি বলি বইটি তো এটা একটা নির্দিষ্ট হয়ে গেল শব্দটা। ব্যাস, এখানে এটাই পার্থক্য। এটা কায়দা কানুন পরে বলা হবে, আগে আপনি কিছুক্ষণ এরকম আমার মতো করে পড়েন। কিতাবুন একটি বই, আল কিতাবু বইটি, কলামুন একটি কলম, আল কলামু কলমটি, দাররাজাতুন একটি সাইকেল, আর দাররাজাতু সাইকেলটি, নাফিজাতুন একটি জানালা, আর নাফিজাতু জানালাটি। তো ক্লাসে ছেলেদেরকে মোটামুটি 5 মিনিট সময় দেওয়া হয় যে এভাবে পড়তে থাকো, যেভাবে পড়িয়ে দেওয়া হলো এভাবে। ওরা 5 মিনিট এভাবে পড়তে থাকে। এরপরে তাদেরকে নির্দেশনা দেওয়া হয় যে ভাই শুরু থেকে এই পর্যন্ত যতগুলো শব্দ তোমরা শিখেছো প্রত্যেকটা শব্দকে এই তরতিবে পড়ো। যেমন সেই শুরুতে ছিল কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, তো এগুলোকে এইভাবে তারা ধারাবাহিকভাবে পড়তে থাকে। কিতাবুন একটি বই, আল কিতাবু বইটি, কলামুন একটি কলম, আল কলামু কলমটি। এরপরে শব্দ ছিল, আপনার মূল বই থেকে মিলিয়ে নেবেন। এরপরে শব্দ ছিল, আচ্ছা আমি একবার বলে দিচ্ছি। কুরসিয়ুন একটি চেয়ার, আল কুরসিয়ু চেয়ারটি, বাইতুন একটি ঘর, আল বাইতু ঘরটি, বাবুন একটি দরজা, আল বাবু দরজাটি, মিসবাহুন একটি বাতি, আল মিসবাহু বাতিটি, জিদারুন একটি দেয়াল, আল জিদারু দেয়ালটি, সারিরুন একটি খাট, আস সারিরু খাটটি। এখানে কিন্তু আল সারিরু উচ্চারণটা ভুল, আস সারিরু খাটটি। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, আল মাদ্রাসাতু মাদ্রাসাটি, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, আর সাব্বুরাতু ব্ল্যাকবোর্ডটি। এইভাবে প্রতিটা শব্দ দিয়ে পড়তে নির্দেশ দেওয়া হয়, ছাত্ররা এভাবে টাটকা করে পড়তে থাকে। এটা পড়ার পর আমাদের এখান থেকে সবক শুরু। তো পিছনের ব্যবহারগুলো এখানে আসে। হাদা একজন ছাত্রকে নির্দেশনা দেওয়া হয় যে ভাই সামনে একজন দাঁড়িয়ে পড়ো, তো এগুলো তো আগে থেকেই পড়া থাকে তাদের, তো একজন দাঁড়িয়ে সবাইকে নিয়ে পড়তে থাকে। তো আমি আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি, আপনারা এভাবে আমারটা শুনে ভালোভাবে হল করে একে অপরকে পড়াতে থাকবেন। আচ্ছা আমি পড়া শুরু করছি। হাদা কিতাবুন, ইহা একটি বই। হাদা কিতাবুন জাদিদুন, ইহা একটি নতুন বই। কিতাবুন জাদিদুন মাহফুজ সিফাত, আল কিতাবু জাদিদুন বইটি নতুন, আল কিতাবু কাবীরুন বইটি বড়, আল কিতাবু জামিলুন বইটি সুন্দর। তো পূর্বে আমরা এখানে একটা বিষয় বোঝাতে একটু দেরি করেছি। এখানে যে বিষয় সেটা হলো গিয়ে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট। আগে আমরা যেভাবে শব্দগুলো মুখস্থ করেছি এবং সামনে এককভাবে যে শব্দগুলো আমরা মুখস্থ করব, এগুলো সব অনির্দিষ্ট শব্দ থাকে। যেমন একটি বই, একজনকে বললাম যে ভাই একটি বই নিয়ে আসো, এখানে নির্দিষ্ট করা হলো না, যে কোনো একটা বই নিয়ে আসতে পারে। আর যদি বলি ভাই বইটি নিয়ে আসো, তো প্রথম জামাতের ছেলে হলে সে মনে করবে যে বইটি বলতে সম্ভবত এসো আর বেশি কি বুঝিয়েছে নির্দিষ্ট করে। আচ্ছা যাই হোক, তো অনির্দিষ্ট শব্দকে আরবিতে নাকিরা বলে, নুন কাফ র গোলতা, নাকিরত। আর আলিফ লাম যুক্ত যে শব্দগুলো এগুলো হলো গিয়ে নির্দিষ্ট শব্দ, আর নির্দিষ্ট শব্দকে আরবিতে মারিফা বলে। কোন শব্দ নাকেরা হওয়ার একটা আলামত হলো গিয়ে শব্দটা শেষে তানবিন হওয়া। যেমন আমরা ইতিপূর্বে যে শব্দগুলো মুখস্থ করেছি সেগুলোর শেষে তানবিন ছিল, অনির্দিষ্টভাবে মুখস্থ করেছি। তো সেই শব্দগুলোকে আমরা নির্দিষ্ট আকারে প্রয়োগ করবো কিভাবে? শব্দগুলোর শুরুতে আলিফ লাম যোগ করে। আর অর্থগত এই যে একটি, একজন, এগুলো হলো গিয়ে বাংলায় নাকিরার আলামত, মানে অনির্দিষ্ট হওয়ার আলামত। আর টি টা খানা খানি এগুলো হলো গিয়ে বাংলায় নির্দিষ্ট হওয়ার আলামত। তো এখানে টি ব্যবহার হয়েছে, আল কিতাবু বইটি, আল কলামু কলমটি। এতটুকু বিষয় একটু ভালোভাবে বুঝে নিতে হবে। নাকিরা এবং মারেফা, নাকিরা বলা হয় অনির্দিষ্ট শব্দকে এবং মারেফা বলা হয় নির্দিষ্ট শব্দকে। নাকিরা শব্দের শেষে শুরুতে আলিফ লাম আসে না, তানবিন হয়। আর মারেফা শব্দের শুরুতে আলিফ লাম আসে এবং তানবিন হয় না। এতটুকু ভালোভাবে বুঝে নেবেন।
নাকিরা এবং মারেফা। এখানে শব্দগুলো নাকিরা বা অনির্দিষ্ট, আর এখানে শব্দগুলো মারেফা বা নির্দিষ্ট। এরপরে আমরা এই শব্দগুলোকে ওইভাবে তামলিন করার পর প্রচুর পরিমাণে দর্শে ধরাধরি হয় যে একে অপরকে, যেমন আমি এভাবে জিজ্ঞাসা করতে থাকি যে একটি বই কিতাবুন, একটি নতুন বই কিতাবুন জাদিদুন, বইটি আল কিতাবু, বইটি নতুন, আল কিতাবু জাদিদুন। এভাবে বিভিন্ন রকম ভাবে তামলিন চলতে থাকে। তো তামলিন হওয়ার পর এভাবে ছাত্রদেরকে একজনকে দাঁড়াতে বলা হয়, তারপর সে দাঁড়িয়ে এভাবে পড়তে থাকে সবাইকে নিয়ে। আমি আবারও পড়িয়ে দিচ্ছি। হাযা কিতাবুন, ইহা একটি বই। হাযা কিতাবুন জাদিদুন, ইহা একটি নতুন বই। আল কিতাবু জাদিদুন, বইটি নতুন। আল কিতাবু কাবীরুন, বইটি বড়। আল কিতাবু জামিলুন, বইটি সুন্দর। হাযিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা। হাযিহি মাদ্রাসাতুন সগীরাতুন, ইহা একটি ছোট মাদ্রাসা। মনে আছে না মাউসুফ সিফাতের কথা? এখানে মাদ্রাসাতুন সগীরাতুন এটা মাউসুফ সিফাত হয়েছে। আল মাদ্রাসাতু সগীরাতুন, মাদ্রাসাটি ছোট। আল মাদ্রাসাতু জামিলাতুন, মাদ্রাসাটি সুন্দর। আল মাদ্রাসাতু কদীমাতুন, মাদ্রাসাটি পুরনো। যালিকা মসজিদুন, উহা একটি মসজিদ। যালিকা মসজিদুন জামিলুন, উহা একটি সুন্দর মসজিদ। আল মসজিদু জামিলুন, মসজিদটি সুন্দর। আল মসজিদু কাবীর, মসজিদটি বড়। আল মসজিদু কদীমুন, মসজিদটি পুরনো। তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। আস-সাআতু জাদীদাতুন, ঘড়িটি নতুন। আস-সাআতু জাইয়্যিদাতুন, ঘড়িটি ভালো। আস-সাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর। আশা করি লক্ষ্য করেছেন যে মুযাক্কারের সাথে মুযাক্কার হয়েছে, মুআন্নাসের সাথে সিফাতে শব্দটা কি মুআন্নাস হয়েছে। এটা লক্ষ্য করে আপনারা একে অপরকে বারংবার বারংবার পড়াতে থাকুন যত বেশি সম্ভব। এরপর তামরিন করার পর আপনাদের জন্য রয়েছে আবার নতুন কিছু শব্দ। তো শব্দগুলো আমি আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি, আপনারা শব্দগুলো ভালোভাবে মুখস্থ করে নিন। শরীফুন, ভদ্র। শরীফুন, ভদ্র। মুজতাহিদুন, পরিশ্রমী। মুজতাহিদুন, পরিশ্রমী। মাহিরুন, দক্ষ। মাহিরুন, দক্ষ। মাশহুরুন, প্রসিদ্ধ। মাশহুরুন, প্রসিদ্ধ। মাফতুহুন, খোলা। মাফতুহুন, খোলা। মুগলাকুন, বন্ধ। মুগলাকুন, বন্ধ। ওয়াসিউন, প্রশস্ত। ওয়াসিউন, প্রশস্ত। দয়্যিকুন, অপ্রশস্ত, সংকীর্ণ। দয়্যিকুন, অপ্রশস্ত, সংকীর্ণ। কওয়িয়ুন, শক্তিশালী, মজবুত। কওয়িয়ুন, শক্তিশালী, মজবুত। দাঈফুন, দুর্বল। দাঈফুন, দুর্বল। এই পর্যন্ত পড়িয়ে দেওয়ার পর ছেলেদেরকে নির্দেশনা দেওয়া হয় যে 10 মিনিট এভাবে পড়তে থাকো সম্মিলিতভাবে, প্রতিটা শব্দ 3 বার করে। এইভাবে তারা মুখস্থ করে। টাটকা মুখস্থ হওয়ার পর আমি কিছুক্ষণ সামনের ইবারত পড়ার আগে মুখে মুখে তামরিন করি, জিজ্ঞাসা করি। একটি দরজা বাবুন, একটি খোলা দরজা বাবুন মাফতুহুন। একটি জানালা নাফিদাতুন, উহা একটি জানালা। তিলকা নাফিদাতুন, উহা একটি বন্ধ জানালা। তিলকা নাফিদাতুন মুগলাকাতুন। এভাবে নতুন শব্দ দিয়ে তামরিন করতে থাকি। জানালাটি বন্ধ। আর নাফিদাতু মুগলাকাতুন। একটি কামরা হুজরাতুন, কামরাটি। আল হুজরাতু, কামরাটি প্রশস্ত। আল হুজরাতু ওয়াসিআতুন। বেশ এভাবে তামরিন চলতে থাকে। একটি ছেলে ওয়ালাদুন, ছেলেটি। আল ওয়ালাদু, ছেলেটি শক্তিশালী। আল ওয়ালাদু কওয়িয়ুন, মেয়েটি দুর্বল। আল বিনতু দাঈফাতুন। এভাবে বিভিন্ন ভাবে তামরিন করার পর তারপর ছেলেদেরকে নির্দেশ দেওয়া হয় সামনে চলতে। একজন দাঁড়িয়ে পড়ে, তার সাথে সাথে বাকি সবাই পড়তে থাকে, প্রতিটা 3 বার করে। তো আমি আপনাদেরকে এখানে পড়িয়ে দিচ্ছি, আপনারা ধরে নিন। এরপরে আপনাদের কাজ হবে একে অপরকে বারংবার ইবারতগুলো পড়ানো এবং নিজেরা বেশি বেশি এই নতুন শব্দগুলো সহ পুরনো শব্দ দিয়ে ব্যাপক আকারে তামরিন করা। আর রজুলু শরীফুন, লোকটি ভদ্র।
আল ওয়ালাদু যাকিয়ুন, ছেলেটি বুদ্ধিমান বা মেধাবী। আল ওয়ালাদু যাকিয়ুন, ছেলেটি মেধাবী বা বুদ্ধিমান। আল বিনতু যাকিয়াতুন, মেয়েটি মেধাবী। আল বিনতু যাকিয়াতুন বা মেয়েটি বুদ্ধিমতী। আত্তিফলু জামিলুন, শিশুটি সুন্দর। আত্তিফলু জামিলুন, শিশুটি সুন্দর। আত্তিফলু সগীরুন, শিশুটি ছোট। আত্তিফলাতু জামিলাতুন, শিশুটি সুন্দর। এখানে মুযাক্কার শিশুর কথা বলা হয়েছে, এখানে মুআন্নাস শিশুর কথা বলা হয়েছে। আত্তিফলাতু সগীরাতুন, শিশুটি ছোট। আত্তিলমিযু মুজতাহিদুন, ছাত্রটি পরিশ্রমী। আত্তিলমিযু মুজতাহিদুন, ছাত্রটি পরিশ্রমী। আত্তিলমিযাতু মুজতাহিদাতুন, ছাত্রীটি পরিশ্রমী। হাযা বাবুন ওয়াসিউন, ইহা একটি প্রশস্ত দরজা, মাউসুফ সিফাতের সম্পর্ক। আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা। হাযা কমিসুন, ইহা একটি জামা। হাযা কমিসুন জাদীদুন, আচ্ছা দেখি, হাযা কমিসুন জাদীদুন, ইহা একটি নতুন জামা। আল কমিসু নাযীফুন, আল কমিসু নাযীফুন, জামাটি পরিচ্ছন্ন। আল মিনদিলু ওয়াসিখুন, রুমালটি ময়লা। আল বিসাদাতু জামিলাতুন, বালিশটি সুন্দর। রাশিদুন মুআল্লিমুন, রাশেদ একজন শিক্ষক। হুয়া মুআল্লিমুন মাহিরুন, তিনি একজন দক্ষ শিক্ষক। ফারহানাতু মুআল্লিমাতুন, ফারহানা একজন শিক্ষিকা। হিয়া মুআল্লিমাতুন মাহিরাতুন, তিনি একজন দক্ষ শিক্ষিকা। ইয়া সাঈদু, আশা করি মনে আছে সে মোনাদা শেষে কি হয় না, তানবিন হয় না। ইয়া সাঈদু, ইয়াটা এখানে হরফুন নিদা। সাঈদ মোনাদা শেষে তানবিন হয় না। ইয়া সাঈদু আনতা তাজিরুন মাশহুরুন, হে সাঈদ তুমি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। ইয়া সাঈদু আনতা তাজিরুন মাশহুরুন, হে সাঈদ তুমি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। ইয়া লুবানাতু আনতি ফাল্লাহাতুন ফাকীরাতুন, তুমি হে লুবানা তুমি একজন দরিদ্র কৃষাণী। এই আনতিমরাআতুন শরীফাতুন, তুমি একজন ভদ্র মহিলা। আনতিমরাআতুন শরীফাতুন, আপনি একজন ভদ্র মহিলা। এবার একটা কায়দা, সেটা হলো গিয়ে ইমরাতুন, এর আগে একটা কায়দা গিয়েছে যে ইমরাতুন শব্দের আগে অন্য শব্দ হলে আলিফটা শুধু লেখায় আসে, উচ্চারণে আসে না। যেমন হিয়ামরাতুন, আনতিমরাতুন, আনামরাতুন, খদিজাতুমরাতুন। তো এখানে যদি আলিফ লাম যুক্ত করতে চান তাহলে স্বাভাবিক নিয়ম অনুযায়ী ইমরাতুন, স্বাভাবিকভাবে এটা হওয়ার কথা ছিল যে আল ইমরাতু, কিন্তু না। এখানে কায়দাটা পড়েন মনোযোগ দিয়ে, দেখেন এখানে কি বলেছে। এখানে বলা হয়েছে ইমরাতুন শব্দের শুরুতে আলিফ লাম যোগ হলে শব্দটি পরিবর্তিত হয়ে আল মারআতু হয়। যেমন আল মারআতু শরীফাতুন, স্ত্রীলোকটি ভদ্র। তো এতটুকু আপনারা বারংবার বলতে থাকেন। ইমরাতুন শব্দের শুরুতে আলিফ লাম যোগ হলে শব্দটি পরিবর্তিত হয়ে আল মারআতু হয়। যেমন আল মারআতু শরীফাতুন, স্ত্রীলোকটি ভদ্র। এবার আপনারা ব্যাপক আকারে তামরিন করেন। পিছনে যে ব্যবহারগুলো গিয়েছে এই ব্যবহারগুলো সহকারে ব্যাপক আকারে তামরিন করেন। তামরিন করার পর আপনাদের কাজ হলো, আপনাদের প্রতি নির্দেশনা হলো এই যে এগুলো একে অপরকে বারংবার পড়ানো, প্রশ্ন উত্তর, এবং প্রশ্নকে প্রশ্নের ঢঙে, উত্তরকে উত্তরের ঢঙে। তা আমি আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি। প্রশ্নোত্তর গুলো পড়ো ও অর্থ বলো। মা হাযিহি সাআতুন, মা হাযিহি সাআতুন, কাইফা সাআ। আচ্ছা, কিছু শব্দ সম্ভবত নতুন এসেছে, এই যে নিচে দুইটা শব্দ মুখস্থ করেন। কাইফা কেমন, কিভাবে। মুফিদুন উপকারী, বারংবার বলতে থাকেন কাইফা কেমন, কিভাবে, প্রশ্নের শব্দ। মুফিদুন উপকারী, মুফিদুন উপকারী। আচ্ছা, এই শব্দগুলো মুখস্থ করার পর আপনারা ওইভাবে তামরিন করবেন নিজেরা। এরপরে আর কি এই ইবারত একে অপরকে পড়াতে থাকবেন। মা হাযিহি, ইহা কি। হাযিহি সাআতুন, ইহা একটি ঘড়ি। কাইফা সাআতু, ঘড়িটি কেমন। কাইফা সাআতু,
ঘড়িটি কেমন, দেখেন এখানে আলিফ লামটা উচ্চারণ হয়নি, কাইফাল সাআতু এরকম না, কারণ সাআতুন একটি ঘড়ি, আস-সাআতু এখানে ওই যে সিনের শুরুতে আলিফ লাম আসার কারণে লামটা উচ্চারিত হবে না। কাইফাস সাআতু ঘড়িটি কেমন, আস-সাআতু জামিলাতুন ঘড়িটি সুন্দর, অথবা হিয়া জামিলাতুন তা সুন্দর। যেহেতু প্রশ্নের মধ্যে শব্দটি উল্লেখ হয়েছে, এবার আমি ইচ্ছা করলে বস্তুর ক্ষেত্রে দমির ব্যবহার করতে পারি। হুয়া ব্যবহার হবে মুযাক্কার কোন শব্দের ক্ষেত্রে, আর হিয়া ব্যবহার হবে মুআন্নাস কোন শব্দের ক্ষেত্রে। হুয়া এবং হিয়া ব্যক্তি এবং বস্তু উভয় ক্ষেত্রেই ব্যবহার হয়। তো এখানে আগে বলেছিলাম যে প্রত্যেকটা দমিরের একটা মার্জা থাকে, মার্জা মানে যাকে বুঝায় দমির যার দিকে ফিরে। তো এখানে হিয়া দমিরের মার্জা হলো গিয়ে আস-সাআতু, তো হিয়া জামিলাতুন, আস-সাআতু মুআন্নাস বিধায় দমিরটা এখানে মুআন্নাস হয়েছে, হিয়া হিয়া জামিলাতুন তা সুন্দর। মা যালিকা উহা কি, যালিকা বাইতুন উহা একটি ঘর। কাইফাল বাইতু ঘরটি কেমন, আল বাইতু জামিলুন ঘরটি সুন্দর, অথবা হুয়া জামিলুন তা সুন্দর। এখানে হুয়া ব্যবহার হয়েছে আল বাইতের পরিবর্তে, মানে হুয়া এখানে বাইতুনকে আল বাইতকে বুঝাচ্ছে, এজন্য হুয়া দমিরের মার্জা হলো গিয়ে আল বাইত। আশা করি ব্যাপারটা বুঝে আসছে। তো উত্তরটা আমি এভাবে বলতে পারে, হুয়া জামিলুন তা সুন্দর। মান হুয়া সে কে, হুয়া তিলমিজুন সে একজন ছাত্র, হুয়া তিলমিজুন জাদিদুন সে একজন নতুন ছাত্র। কাইফা তিলমিজু ছাত্রটি কেমন, আর তিলমিজু যাকিয়ুন ছাত্রটি মেধাবী, অথবা হুয়া যাকিয়ুন সে মেধাবী। এক্ষেত্রে হুয়া দমিরের মার্জা এই কাইফা তিলমিজুর মধ্যে এই আর তিলমিজু। মার্জা মানে দমির যাকে বুঝায়, দমির বা সর্বনাম যাকে ইঙ্গিত করে, যাকে বুঝায়, যার দিকে ফিরে তাকে মার্জা বলে। যেমন হিয়া সে কে মুআন্নাসের ক্ষেত্রে, হিয়া তিলমিজাতুন সে একজন ছাত্রী, হিয়া তিলমিজাতুন জাদিদাতুন সে একজন নতুন ছাত্রী। কাইফা তিলমিজাতু ছাত্রীটি কেমন, আর তিলমিজাতু যাকিয়াতুন ছাত্রীটি মেধাবী, অথবা হিয়া যাকিয়াতুন সে মেধাবী। এখানে হিয়া আর তিলমিজাতুর দিকে ফিরেছে, অতএব এখানে হিয়া দমিরের মার্জা হলো গিয়ে আর তিলমিজাতু। কাইফার রজুলু লোকটি কেমন, কাইফার রজুলু লোকটি কেমন। দেখেন কাইফা মানে কেমন, কিভাবে, এখানে কিন্তু কিভাবে অর্থটা কিন্তু খাটে না, এটা বুঝে নিতে হবে যে কোনখানে কোন তর্জমাটা খাটে। আচ্ছা, কাইফার রজুলু লোকটি কেমন, আর রজুলু শারিফুন লোকটি ভদ্র, অথবা হুয়া শারিফুন সে ভদ্র। এক্ষেত্রে হুয়া দমিরের মার্জা আর রজুলু। কাইফাল মারআতু মহিলাটি কেমন, আল মারআতু শারিফাতুন মহিলাটি ভদ্র, অথবা হিয়া শারিফাতুন সে ভদ্র। এক্ষেত্রে হিয়া দমির বা সর্বনামের মার্জা বা ফেরার স্থান হলো গিয়ে আল মারআত। আজকের সবক আপনাদের এই পর্যন্তই। এখন আপনাদের কাজ হলো গিয়ে আগের নির্দেশনাগুলো ঠিক মতো অনুসরণ করে ব্যাপক আকারে তামলিন করে এতটুকু পর্যন্ত একে অপরকে বারংবার পড়ানো এবং জিজ্ঞাসা করা, নিজেরাই এভাবে বিভিন্ন বাক্য বানিয়ে জিজ্ঞাসা করা। যেমন একটা জানালার দিকে ইঙ্গিত করে আপনি বললেন যে কাইফা নাফিযাতু, তো অপরজন উত্তর দিল আন-নাফিযাতু জামিলাতুন ওয়া কাবীরাতুন ইত্যাদি ব্যাপক আকারে পিছনের যে ব্যবহারগুলো আপনারা পেয়েছেন এই ব্যবহার অনুযায়ী আপনারা বিভিন্ন শব্দ দিয়ে বিভিন্ন বাক্য বানিয়ে একে অপরকে জিজ্ঞাসা করতে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।